বছর ভিড়টা বেশি হয়েছে। আর এই যে আমাদের মহারানী বসেছে, আজকে বাবার মাথায় জল ঢালতে যাবে, তারই প্রস্তুতি নিচ্ছে। দুধ নিয়ে আসনি? এবার আমরা বেরিয়ে পড়েছি বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে। আর আমাদের বাড়ির সামনেই বাস রাস্তা রয়েছে, এই রাস্তা পেরোলে দেখে শুনে পেরোতে হবে। আর এই যে রাস্তাটা, ওইটা দিয়ে আমরা যাবো বাবার মন্দির। আর আমাদের বাড়ির সামনে বাস দাঁড়ালো, বাইক আছে। গ্রামের ভেতরের রাস্তা ধরে হাঁটছি। কোথায় যাচ্ছে? গ্রামের মন্দিরে জল ঢালতে। পেছনে একজন মাসিমাও আসতেছে, চলো। আর এটা হচ্ছে আমাদের গ্রামে যাওয়ার রাস্তায় একটা সুন্দর বাড়ি আছে। ঢাকাতে আর মানে অত মনে নেই, তাই কি কি নিয়েছো তোমার নিজেরই খেয়াল নেই, সব ঠিকঠাক করে নিয়েছো নিয়ে। এবার কোথায় যাচ্ছ? কোথায়? গ্রামের, আমাদের গ্রামের বাবার মন্দিরে জল ঢালতে। তারপরে এসে ঘরের ঠাকুর আছে, সেখানে পুজো করব। এবারে এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তার মেন টার্নিং, বাম দিকে একটা রাস্তায় যে পাড়ার ভেতরে। আর আমাদের এই রাস্তাটা দিয়ে হচ্ছে যে সোজা মন্দিরে যেতে হবে। আর ওই কোণটাতে হচ্ছে যে আমাদের চুল্লি, ওই দেখুন এটা চুল্লি। আর মোড়া বা শব্দ পোড়াতে হলে এইখানেই আসে গ্রামের মানুষজন। আর এই যে জায়গাটা, এই যে ঘরটা, ওখানে বসে মানে বসার জায়গা। আর এইটা হচ্ছে যে আমাদের গ্রামের মাঠ, খেলার মাঠ। আর এই তো এই সেজে গুজে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। আর এই রাস্তার ডান দিকে রয়েছে আমাদের বড় পুকুর। দেখি বল। এখানে আমাদের মাঠটা হলে সবাই এখানে পুরনো হয়। আর এত বড় মাঠ, এখানে কালী পুজো হয় জ্যৈষ্ঠ মাসে। এই তো আর কিছুদিন পরেই তো দুটো পুজো হয়। এই যে রাস্তাটা, ওই যে কাকু সাইকেল নিয়ে, এই যে রাস্তাটা চলে গেছে আমাদের গ্রামের ভেতরের দিকের রাস্তা। আর এই ডান দিকে হচ্ছে যে আমাদের বাবার বা মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা। বাবার মন্দিরে ঠিক একটা স্ট্যাচু রয়েছে, আমাদের শুরু হয়েছে ঈশ্বর গৌরাঙ্গ সামন্ত। আর এটা হচ্ছে যে একটা, আর এইখান থেকে হচ্ছে বাম দিকে চলে গেছে আমাদের শিব মন্দির। আর এখানে দুটো স্ট্যাচু রয়েছে, জন্মেঞ্জয় মণ্ডল, প্রয়াত জন্মেঞ্জয় মণ্ডল এবং মৃত্যুঞ্জয় মণ্ডলের দুজনের স্মৃতির হয়ে গেছে মন্দিরে ছবিলে যা খুব দারুণ হচ্ছে। চলো বাবু, কি দেখি? আচ্ছা, সব রকমের ফল, যে মশলা নেবে তার জন্য মশলা আছে। আচ্ছা, তোরা বসেছিস সবাইকে দেওয়ার জন্য। আচ্ছা, এটাতে আলাদা করে মশলা। আচ্ছা, পড়ে গেল। আর এখানে গ্লুকন ডি। এই ব্যবস্থাটা খুব ভালো করেছে, যারা জল ঢালতে আসবে তার জন্য জলের ব্যবস্থা এবং হালকা টিফিনের ফলাহারেরও ব্যবস্থা রয়েছে। এটা এক দিদিভাই নিল। আর এইটা হচ্ছে গ্রামের পুকুর, এখানে সবাই হাত পা ধুয়ে তারপরে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। মুন্না, মুন্না ভালো আছিস? আর ডান দিকে রয়েছে পাইকপাড়ি নিউ নবজাগ্রত সংঘ। এবার তাহলে দাও, আমাকে একটা দাও। দেখো, আর এখানে ডাস্টবিন আছে, ডাস্টবিনে ফেলে দিন। সব ফলাহারের, এইখানে সব ফলাহারের ব্যবস্থা চলছে। সেগুলো ভাইরা কার উদ্দেশ্যে? আচ্ছা, শম্ভুনাথ ঘোষালের শম্ভুনাথ ঘোষালের পরিচালনায় আজকে আমরা এই জলধারণা উপলক্ষে সবাইকে ফল, পানীয় ফল এইটার ব্যবস্থা রেখেছে। তবে এটা একটা খুব ভালো উদ্যোগ করেছে শম্ভুনাথ ঘোষাল। কিন্তু আর এখানে যে জল আর ফলাহারের ব্যবস্থা করেছে, শুনেছি নাকি এই ব্যক্তি আপনি এই আয়োজনটা করেছেন, তাই তো? আমাদের গ্রামের মানে এই বুথের প্রতিনিধি শম্ভুনাথ ঘোষাল। হ্যাঁ, তার দিয়ে একটু কিছু বলুন। আর ভালো লেগেছে আপনি যে এই যে ব্যবস্থাটা করেছেন, আমাদের সত্যি খুব মানে আমার ভালো লাগছে। আর হয়তো এখানে যারা এসেছেন ওনাদেরও খুব ভালো লাগছে। তো সেই বিষয়ে আপনার থেকে তো একটু কিছু জানতে চাই আমরা। এই
এটা একটা সার্বিক কাজ। আচ্ছা এটা মানুষের স্বার্থে করা। আচ্ছা যারা এই নীল পুজো ব্রতী হয়, যেসব মায়েরা জল শিব বাবার মাথায় জল ঢালার পরে তাদের গলাটা যেভাবে শুকিয়ে যায়, সেই পরিস্থিতিতে আমরা যদি তাদের জন্য একটু জলের ব্যবস্থা করতে পারি, সেটা খুব নিজের থেকে মনে হয় যে এটা মোটামুটি এটা একটা ভালো কাজ। হ্যাঁ, এটা ঠিক আমাদের মারতলায় ঢোকার ঠিক ডান দিকে রয়েছে মায়ের মন্দির। মায়ের মন্দিরটাও খুব সুন্দর বড় করে বানিয়েছে গ্রামের কর্তারা। আর এই দিকটা হচ্ছে মায়ের মেন গেট, মানে ফ্রন্ট সাইডে। মন্দিরটাও কেমন লাগছে আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন। তো চলুন এবার মন্দিরের ভেতরটা একটু যাই, ঠাকুরটাকে আপনাদের একটু দেখিয়ে দিই। চরণান্ত নেয় নিয়ে চলে যাচ্ছে ঠাকুরকে প্রণাম করে। যাও মাথায়। তিনি হচ্ছেন আমাদের গ্রামের মন্দিরের পুরোহিত মশাই। আর মন্দিরের দক্ষিণ দিকে কোণে সর্বসাধারণের জন্য একটা শৌচালয় তৈরি হচ্ছে এই মুহূর্তে। তবে এটা একটা গ্রামের ভালো উদ্যোগ, কি কাকা? ये बड़ी अच्छी बात कही आप। যত বেলা বাড়ছে তত লাইনও বেড়ে যাচ্ছে দেখুন। দেখুন ভেতরে কতজন দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে লাইন বাড়তেই আছে। আটচালার ভিতরটা সুন্দরভাবে ধীরে ধীরে ভিড় বাড়তেই আছে। যত বেলা হচ্ছে তত ভিড়ও বেড়ে যাচ্ছে। এই বছর ভিড়টা বেশি হয়েছে। চরণান্ত নেওয়ার জন্য এত ভিড়, তাই তো? তোরা খালি বোতল ভর্তি করতেই আছিস। হ্যাঁ, কতজন বসে আছে সব চরণান্ত নেবে আর নিয়ে চলে যাচ্ছে। তোরা এটাকে ভর্তি করে নিচ্ছি। এটা কার? ও, মানে গ্লাসে করে ওইখান থেকে ভরছিস, তাই তো? আচ্ছা সবাই নে। আমাদের মানে বাবার মাথায় জল ঢালতে গেছিলো, এই যে ইনি জল ঢালা তো হয়ে গেছে। এবারে আমরা আমাদের বাড়ি ফেরার পালা, আমরা বাড়ি ফিরছি। তো কেমন কি জল টল ঢাললে? মন্ত্র বলছো? হ্যাঁ, কি মন্ত্র বলছো? ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়, ওটা বললেই হলো। বাহ, তাহলে তুমি এই বছর প্রথম জল ঢাললে তো? কোথায়? 2 বছর। ও আচ্ছা, গত বছর ঢেলেছিল আর এই বছর নিয়ে 2 বছর হলো। কতদিন চলে দেখার বিষয়, তাই তো? তো চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের সাথে দেখা হচ্ছে আমার আবার নেক্সট ব্লগে। আর যদি আমার এই গ্রামের আজকের যে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।